নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া বা পাকোড়া, যেটাই বলেন। খুবই মজাদার এই পাকোড়া। এজন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া দিব আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিতেই হবে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবং একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে বড়াটা খুব মুচমুচে হয়, ভালো লাগে খেতে। এবার আমি জলে গুলিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে তারপর নুন আর লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি ব্যাটারটা গুলিয়ে রেখে দিব 5-10 মিনিটের জন্য। তারপর আমি বড়া ভেজে নেব। এই চিংড়ি মাছের বড়া বা পাকোড়া খেতে দারুণ, খুবই মজার। ছোট বড় সকলের খুবই পছন্দ। ভাত দিয়ে যেমন খেতে মজা, তেমনি শুধু শুধুও খাওয়া যায়। আমি এই ব্যাটার দিয়েই 4টে চাল কুমড়াও ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ব্যাটারে দিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে বড়াগুলো ভাজছে। আমার মেয়ে বলল যে মামুনি আজকে আমি তেলে দিব আর আমি বড়াগুলো ভাজবো, কারণ তার এতটা পছন্দ যে নিজে হাতে ভেজে খাবে। আমি সব কিছু রেডি করে দিয়েছি, ব্যাটারগুলো দিয়েছি। এবার আমার মেয়ে এই বড়াগুলো তেলে দিচ্ছে। আসলে চিংড়ি মাছের সব কিছুই তো খুবই মজাদার, কিন্তু চিংড়ি মাছের এই পাকোড়া বা বড়াটা আরও বেশি মজার। এটা গরম ভাতে যদি এই চিংড়ি মাছের এই বড়া কামড় দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে। আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, তবে ছোট্ট হলেও এর স্বাদের কোনো তুলনা হয় না, এই স্বাদের কোনো তুলনাই হয় না। এবার আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। 2 পিটি খয়েরি খয়েরি করে ভেজে নিয়েছি। আমার মেয়ে তেল থেকে বড়াগুলো তুলছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আরও কিছু বড়া আছে, সেগুলো আমি ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আরও 2টি বড়া ছিল, ভেজে নিয়েছি। এবার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। গরম গরম এবার খাবো।